শুভ সকাল সবাইকে। আরেকটি সকাল আপনাদের সঙ্গে। এই সকাল থেকে যা শুরু হয় রোজ নামচা কাজ, ঘরদোর গুছিয়ে সকালবেলা উঠে আমি রোজই আগে ঘরদোর গুছিয়ে ঝাড়পোছ দিয়ে তারপর আমি রান্নার কাজে যাই। আজকে ছিল বৃহস্পতিবার, তাই একটু সকাল সকাল উঠে গেছি। ওর বাবা আবার সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। এই তো রোজ একই কাজ, একই নিয়ম, একই সব কিছু। মাঝে মাঝে এইরকম কাজের মধ্যে থাকতে থাকতে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মনে হয় ছোটোবেলাটাই বেশ ভালো ছিল। এখন বড় হয়ে গেছি, জীবনটা পুরো আলাদা। বলবো না এটাই আনন্দ নেই, সব রকম পরিস্থিতিতেই সব রকম আনন্দ দুঃখ সবই থাকে, কিন্তু ছোটোবেলাটাই ফিরে যেতে বারবার ইচ্ছে করে। যখনই চুপচাপ বসে থাকি বারবারই ছোটোবেলার কথাটা মনে আসে। তখন মনে হতো একটা চাহিদার জায়গা ছিল, একটা আবদারের জায়গা ছিল। হ্যাঁ, তখন আবার মনে হতো কবে যে বড় হব, কবে যে চাওয়া লোকের কাছে, এইটা চাওয়া, মার কাছে, বাবার কাছে, ঠাকুমার কাছে, দাদুর কাছে, শুধু চাওয়া আর চাওয়া। আমি বড় হব, তারপরে আমার আর চাওয়া চাওয়ির ব্যাপার নেই। যা ইচ্ছে হবে নিজে কিনে নেব, যা ইচ্ছে হবে নিজে খেয়ে নেব। এই শাসন বাঁধন এগুলো আর ভালো লাগে না। কবে যে বড় হব, তখন এই কথাই বারবার মনে হতো। কিন্তু বড় হলে যে কত জটিলতা, কত চাপ, কত দায়িত্ব, এই কথাগুলো তো তখন ভাবার ক্ষমতাই ছিল না। আর এখন বড় হয়ে ভাবি ছোটোবেলাটাই বেশ ভালো ছিল। কত সুন্দর নিজের মতো নিজে থাকা যেত, খেলাধুলা, সব সময় শুধু আনন্দের কথা চিন্তা করতাম। যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো কষ্টের কথা মাথায় আসতো না। রাতে ঘুমানোর সময় মনে করতাম কাল সকালে কি আনন্দ করব, কাল সকালে কি খেলবো, কাল সকালে কোন বন্ধুটাকে আগে ডাকতে হবে গিয়ে। পড়াশোনা তো ছিলই, কিন্তু কোনো আদার্স কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভাবনা, কিছুই চাপ ছিল না। কিন্তু তাও ছোটোবেলাটাই মনে হতো বড় কবে হব। আর এখন বড় হয়ে শুধু চাপ, টেনশন। আনন্দ তো আছেই, কিন্তু আনন্দের পেছনে বা আগে পরে প্রচুর দুঃখ মাখানো থাকে। যদি 10 ঘন্টা দুঃখ হয়, তার মধ্যে হয়তো 10 মিনিট আনন্দ পাওয়া যায়। এই রকম হলো বড়বেলাটা। ছোটোবেলাটা না কি নাই ভালো ছিল। তাই আমার মেয়েকে সবসময় বলি, এখন ছোট আছিস, খালি বলিস মা আমি কবে বড় হব, আমি কবে বড় হব। বড় হওয়া যে কি কষ্টের সেটা বড় হলেই বোঝা যায়। ছোট থাকতে হাজার চেষ্টা করলেও কেউ বুঝবে না, আর বোঝানোও যাবে না। যাই হোক, এই হলো আমার বারান্দার বাগানটা, যেটা আমার স্বামী খুব যত্ন করে। ছাদেও আমাদের বাগান আছে। এই যে গরমকালের একটা বড় কাজ, যে 10 মিনিট অন্তর অন্তর ফ্রিজে 6-7টা করে বোতল ঢোকাও। এইটা না হলে উপায় আর নেই। কি যে জল খাওয়া হচ্ছে সেটা সবাই বুঝতে পারছে। তবে এখন বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, তাই একটু শান্তি। আমি আবার আজকে খিচুড়ি করব, যেহেতু বৃষ্টির ওয়েদার। আজকে আমাদের নৈহাটিতে 3-4 দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বিশেষ করে হয় রাত ভোরের দিকে 3টা থেকে 4টে সময়। আজকে আমি খিচুড়ি করব, আর পমফ্রেট মাছ ভাজা করব, আর ইলিশ মাছ ভাজা করব। আর কিছু করব না। আজকে যেহেতু বৃহস্পতিবার, অন্যান্য আরও অনেক কাজগুলো থাকে, তাই আর রান্নার ঝামেলা বাড়াইনি। আমি আজকে পমফ্রেট মাছটা মাখিয়েছি, একটু পেঁয়াজ ঘষে দিয়েছি, রসুন ঘষে দিয়েছি, যাতে টেস্টটা পমফ্রেট মাছের আরও ভালো আসে। গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে হলে আর কিছু দরকার অবশ্য পড়ে না, মাছ ভাজারও প্রয়োজন নেই, যেহেতু ছিল ফ্রিজের মধ্যে, তাই মেখে রেখেছি, ভেজে রেখেছি। তার জন্য আর কিছু ভেবেছিলাম আলু ভাজবো, তারপর ভাবলাম মাছটাই ভাজি। আরও মাছ রয়েছে, সেগুলো পরে রান্না করব, ঝোল করব বা কিছু একটা করব। কাজু বাদাম বাটা দিয়ে একটা পমফ্রেট মাছের ঝাল করব, এটা 2-3 দিন পরে করব। ইলিশ মাছটা করব গাটি কচু দিয়ে, কালকে করব ইলিশ মাছটা। আজকে তাই 2 পিস শুধু আমার জন্য ভাজা করলাম। আমার বর মেয়ে ইলিশ মাছ খায় না, তাদের জন্যই শুধু পমফ্রেট মাছ। আর 2টো ইলিশ মাছের যে টুকরো, সেইটা আমার পেটেই যাবে, 2টোই আমি খাবো, ওরা কেউ খায় না। পমফ্রেট মাছটা ওরা দুজনে খাবে। ব্যাস, এবার খেয়ে নেব, তাহলেই হবে। খুব ভালো হয়েছিল কিন্তু খিচুড়িটা। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করেছিলাম, একটু পাতলা ধরনের করেছিলাম। আমার আবার ভার ভার খিচুড়িটা ভালো লাগে না, আমার একটু পাতলা পাতলাই ভালো লাগে।